জয় মা তারা দর্শক বন্ধুরা, আমি চন্দন শাস্ত্রী প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার পরিবার অথবা বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন অথবা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটি হচ্ছে কালসর্প যোগ। আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের জন্মছকে কোন ধরনের কালসর্প যোগ রয়েছে? হ্যাঁ, অবশ্যই কোন ধরনের কালসর্প যোগ রয়েছে। দেখুন, একটি জন্মছকে যেরকম 12টি রাশি হয় সেরকম 12টি কালসর্প যোগ রয়েছে। সেই 12টি কালসর্প যোগের মধ্যেই আজকে আমি একটি কালসর্প যোগের সম্বন্ধে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনারা মিলিয়ে দেখে নেবেন আপনাদের জন্মছকে এই কালসর্পযোগ আছে কি না, এবং এই কালসর্পযোগ থাকলে যাদের জন্মছকে এই কালসর্পযোগ থাকে তারা কি প্রকৃতির মানুষ হয় বা তাদের বিহেভিয়ার কেমন, সেই সব নিয়েই আজকের আলোচনা। তো ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো একটি জন্মছকে যেরকম 12টি রাশি রয়েছে সেরকম 12টি কালসর্পযোগ রয়েছে। সেই 12টি কালসর্পযোগের মধ্যেই আজকে একটি কালসর্পযোগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শঙ্খচূড় কালসর্পযোগ। এই শঙ্খচূড় কালসর্পযোগ আপনাদের জন্মছকে রয়েছে, আপনারা কিভাবে বুঝবেন? দেখুন, একটি জন্মছকে 9th হাউসে যদি রাহু থাকে এবং 3rd হাউসে যদি কেতু অবস্থান করে থাকে, আর বাদবাকি যা গ্রহ রয়েছে, যে কটি গ্রহ থাকে সেই সব কটি গ্রহ যদি এই রাহু এবং কেতুর ডান দিকে অবস্থান করে থাকে তাহলে এই ধরনের যোগকে শঙ্খচূড় কালসর্পযোগ বলা হয়। এই শঙ্খচূড় কালসর্পযোগ যদি কারো জন্মছকে থাকে তাহলে এই ধরনের যেসব ব্যক্তিরা রয়েছেন এরা এদের মধ্যে কিছু গুণ না থাকা সত্ত্বেও এরা বড় বড় কথা বলতে খুব পছন্দ করে। সব ধরনের কাজের মিথ্যা আশ্বাস নিয়েও নিজেদের কাজের সফলতা এরা পায় না। নিজেকে সবসময় বড় মনে করে চলে। এই ধরনের ব্যক্তিদের জীবনে নানান ধরনের উত্থান পতন দেখা যায়। তো যদি এই শঙ্খচূড় কালসর্পযোগ কারোর জন্মছকে থাকে তাহলে অবশ্যই এর প্রতিকার আপনারা করিয়ে নিন, বা আপনাদের যদি বাড়ির আশেপাশে অথবা চেনা পরিচিত কোনো জ্যোতিষ ব্যক্তি থেকে থাকে অবশ্যই তার কাছে পরামর্শ নিন। আর যদি আমার সাথে আপনাদের যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। নমস্কার।